নমস্কার, জয়দীপ মুখার্জি আবারও একটা আপডেট ভিডিও। জানি পছন্দ করছেন না, কি করবেন, একটু সহ্য করুন কিছুদিন। কেন আপডেট দিতে এলাম তার কারণ, একটা স্টক আজকে আবার বাই করেছি। বলেছিলাম যে পরপর আমি আপডেটগুলো দেবই দেব। তো এই যে স্টকটা বাই করেছি এটা আমার বব উলমারের স্টক। যদিও এটা আমি অনেক পরে খুঁজে বার করেছি, আসলে উনি তো বব উলমার, উনি আমার চাইতে অনেক বেশি এগিয়ে থাকেন। স্টকটার নাম হচ্ছে স্টোভক্রাফট। স্টোভক্রাফটটা আমি কিনেছি 878 টাকা লেভেলে, মোটামুটি এখান থেকে 10% ওপরে আমি ভাববো। আর বাকি যে সমস্ত স্টকগুলো আমি ধরেছিলাম সেগুলো সবই আজকের মার্কেটের যা পজিশন তাতে সব লাট খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তবে যদিও এখনো স্টপ লসের জায়গায় আসেনি। আমার সুন্দরম ফিন্যান্সটা কিছুটা বেড়ে আছে, তারপর আদানি সোল এটাও কিছুটা বেড়ে আছে, আর আমার স্ট্র্যাডেল চলছে। তবে একটা কথা বলি, স্ট্র্যাডেলে কিন্তু আজকে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট নিতে হয়েছে, এখনো প্রায় 500 টাকা মতো লসে আছি। এতখানি মুভমেন্ট হয়েছে, তাও দেখুন আমি কিন্তু মোটামুটি জায়গাটাকে ধরে রাখতে পেরেছি। কথা প্রসঙ্গে এবার না কিছু কিছু সাইকোলজির কথা আপনাদেরকে বলি। কীরকম সাইকোলজির কথা বলবো, যেটা হচ্ছে কি যে মানে কিছু ক্লায়েন্ট বেস কাজ করি তো, এবং নিজেও এই সমস্ত কাজ করেছি। দেখবেন পরপর যখন ক্যাশ মার্কেট বা অন্য কোথাও ইন্ট্রাডে করবেন না, সেই ইন্ট্রাডে করতে গিয়ে যদি দেখেন যে পরপর 2 দিন বা 3 দিন আপনি বেশ ভালো রকম লাভ করছেন বা আপনি যেটা ভাবছেন সেটাই হলো, তারপরে দেখবেন 4 নম্বর বা 5 নম্বর দিন থেকে না তখন আপনার মনে হবে যে আপনি যেটাই ভাবছেন সম্ভবত সেটাই হতে যাচ্ছে। এটাই সবচেয়ে সাংঘাতিক ব্যাপার। যেমন কালকে আমার এক ক্লায়েন্ট একটা স্টক কিনলো, স্টক কেনার পর প্রায় 3 টাকা লাভ করলো। আমি ঠিক জানি যে সে আজকে সকালেও ট্রেড করবে, এবং ঠিক ট্রেড করলো। ট্রেড করবার পর কি হলো, একটা মানে কিছু কোয়ান্টিটি স্টক মাত্র 60 টাকা লাভে বিক্রি করে দিল। 695-তে কিনে 698-তে বিক্রি করে দিল 20টা স্টক, মানে 20 × 3 60 টাকা। সেটা তারপরে চলে গেল 704 টাকা। হোয়ারাজ আরও একটা স্টক কিনলো, সেটা কিন্তু কিনলো অনেকটা ওপরে, সেখান থেকে প্রায় 10 টাকা 15 টাকা কি হলো, 10 টাকা 15 টাকা পুড়ে গেল। পুড়ে যাওয়ার পর এখন সে বলছে যে সে স্টকটাকে হোল্ডিং করবে। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেম মানে আমি বলছি মানে এই নয় যে আমার ছিল না, আমারও ছিল, তবে কাটিয়ে উঠেছি। বিগত 6 মাস ধরে এই ব্যাপারগুলোকে কাটিয়ে উঠেছি বলেই ভিডিও করতে এসছি। আবারও বলি, সমস্ত ভিডিও করা যাই করা এইসবের পেছনেই ধান্দা। তা বব উলমার বলছিলেন উনি 6 মাস পর ধান্দাটা বলবেন। ধান্দাটা এখনই বলি, ওই যে বললাম আমার একটা ব্রোকিং হাউস রয়েছে, এবং আমি এবং আমার যিনি মাস্টারমশাই অর্থাৎ বব উলমার, আমরা কিন্তু তৈরি, বাকিটা বুঝে নিন। আপাতত এইটুকুই। ও আরও একটা কথা বলি, কসমো ফাস্ট বলে একটা স্টক আমি দেখে রেখেছি। এই স্টকটা আমি কিনবো 988 টাকার ওপরে। আবার যদি কিছু আপডেট দেওয়ার দরকার হয় নিশ্চয়ই দেব।